আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের পর ইরান এখন এক ভয়াবহ নেতৃত্ব সংকটের মুখোমুখি। তবে এই অস্থিরতার মাঝেই তেহরানের ক্ষমতার অলিন্দে একটি নাম সবথেকে জোরালোভাবে উচ্চারিত হচ্ছে। তিনি হলেন আলী লারিজানি। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন এই ব্যক্তিটিকে কেন বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে ইরানের অঘোষিত অধিপতি বলা হচ্ছে? যেখানে প্রথা অনুযায়ী একজন বয়োজ্যেষ্ঠ ধর্মগুরু হবার কথা সর্বোচ্চ নেতা, সেখানে কেন একজন সাবেক সামরিক কমান্ডারের নাম আসছে সবার আগে? তিনি কি পারবেন আমেরিকা ও ইসরায়েলের এই বিধ্বংসী হামলা ঠেকিয়ে ইরানকে রক্ষা করতে? আলী লারিজানি কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি ইরানের ক্ষমতার কাঠামোর প্রতিটি স্তর খুব কাছ থেকে চেনেন। ১৯৫৮ সালে ইরাকের নাজাফে এক উচ্চবংশীয় ধর্মীয় পরিবারে জন্ম নেওয়া লারিজানি ইরানের ইসলামিক বিপ্লবের অন্যতম সক্রিয় কর্মী ছিলেন। তার রাজনৈতিক জীবন শুরু হয় ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কমান্ডার হিসেবে। পরবর্তীকালে তিনি ইরানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রধান, পার্লামেন্টের স্পিকার এবং ইরানের পরমাণু কর্মসূচির প্রধান আলোচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৬ সালের শুরুতেই যখন ইরানের অভ্যন্তরে বিক্ষোভ এবং ইসরায়েল আমেরিকার হামলা শুরু হয়, তখন খামেনি অনেকটা বাধ্য হয়েই লারিজানিকে পুনরায় ক্ষমতার মূল কেন্দ্রে ফিরিয়ে আনেন। তাকে নিয়োগ দেওয়া হয় সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলরের সেক্রেটারি হিসেবে। বিশ্লেষকদের মতে, খামেনি জানতেন যে যুদ্ধের এই কঠিন সময়ে কেবল একজন দক্ষ কূটনৈতিক এবং সাময়িক কৌশলবিদের রাষ্ট্রকে স্থিতিশীল রাখতে পারেন। খামেনি নিহতের পর লারিজানি বর্তমানে অস্থায়ী লিডারশিপ কাউন্সিলরের সাথে সমন্বয় করে রাষ্ট্রের নীতি নির্ধারণের সিদ্ধান্তগুলো গ্রহণ করছেন। লারিজানির সবচেয়ে বড় শক্তি হল প্র্যাগম্যাটিক বা বাস্তববাদী দৃষ্টিভঙ্গি। তিনি একদিকে যেমন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে নিবিড় সম্পর্ক রাখেন, অন্যদিকে চীনের সাথে ইরানের ২৫ বছরের দীর্ঘমেয়াদী কৌশলগত চুক্তির রূপকারও তিনি। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আমেরিকা যখন ইরানকে কোণঠাসা করার চেষ্টা করছে, তখন লারিজানি ওমানে মার্কিন কর্মকর্তাদের সাথে পরোক্ষ আলোচনার পথ খুলে রেখেছিলেন। আলী লারিজানিকে নিয়ে বিতর্কেরও শেষ নেই। তাকে পশ্চিমা বিশ্বের পক্ষ থেকে কট্টরপন্থী হিসেবে চিহ্নিত করা হলেও ইরানের ভেতরে তিনি অনেক সময় উদারপন্থী হিসেবে সমালোচিত হয়েছেন। বিশেষ করে ২০২০ সালে যখন তাকে প্রেসিডেন্ট নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়েছিল, তখন অনেকেই ভেবেছিলেন তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ। কিন্তু ২০২৬ সালের এই সংকট তাকে আবার লাইমলাইটে নিয়ে এসেছে। বর্তমানে ওয়াশিংটন তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, কারণ মনে করা হচ্ছে জানুয়ারির গণবিক্ষোভ দমনে তিনি ছিলেন পর্দার পেছনের মূল হোতা। ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতাকে অবশ্যই একজন উচ্চপদস্থ ধর্মগুরু হতে হবে। লারিজানি সেই হিসেবে সরাসরি সর্বোচ্চ নেতা হতে না পারলেও তিনি একটি সামরিক এবং রাজনৈতিক জান্তার প্রধান হিসেবে দেশ পরিচালনা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে যে প্রফেশনাল লিডারশিপ কাউন্সিল গঠন করা হয়েছে, লারিজানি সেখানে সবথেকে প্রভাবশালী পরামর্শদাতার ভূমিকা পালন করছেন। আলী লারিজানি কি পারবে খামেনির শূন্যস্থান পূরণ করতে, নাকি তিনি কেবল একজন অন্তর্বর্তীকালীন সমন্বয়ক হিসেবে ইতিহাসে থেকে যাবেন?